নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আধো আলো আধো অন্ধকার, আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা বড় বাস দাঁড়িয়ে আছে। সেখানে আমরা যাচ্ছি, উঠছি, যাব পিকনিক করতে একটা দিনের জন্য আর কি, মুকুটমণিপুর। তো বছরে একবার এই পিকনিকের আয়োজন করে আমাদের পাশের প্রতিবেশী। তো আগের বছরে গিয়েছিলাম সুন্দরবন, আর এবছরেও। আর যদিও এবছর তেমনভাবে আমরা রেডি ছিলাম না, কিন্তু ওরা 4টে টিকিট আমাদের জন্য একদম কনফার্ম করেই রেখেছিল। আমরা বলেইছিলাম যে ছেলের পরীক্ষা আছে, শাশুড়ি মা অসুস্থ, কিন্তু এই একটা দিন গেলে কি হয়, একটু শরীরের কষ্টটাও হয়। তবে আগের বছর ভালোই আনন্দ হয়েছিল, সে কথা ভেবে আরও রাজি হলাম, কিন্তু পরিস্থিতি তেমন ছিল না যাওয়ার। তো যাই হোক, বেরিয়ে তো পড়েছি। এই তো দেখো, বাস ছেড়ে দিয়েছে, আর সবাই খুব আনন্দ করতে করতেই আমরা চলেছি। এদের সাথে গেলে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। আমরা বাসে করে সেভাবে কোথাও যাই না, বেশিরভাগ গেলে আমাদের গাড়ি করেই বেরোই, টুকটাক কাছাকাছি জায়গা। কিন্তু এভাবে সকলের সাথে বাসে করে গেলে এর একটা আলাদা আনন্দ আছে। পুরো কাঁপছে, আমি কাঁপবো। তো যাই হোক বন্ধুরা, বেরিয়ে যেহেতু পড়েছি সেহেতু মজা তো করতেই হবে, আনন্দ করতেই হবে, যেটুকু ছেঁড়া জালে আসে আর কি। কারণ আমাদের সুখটা খুব কমই আসে, আনন্দর ব্যাপারটা। তো যেটুকু আসে সেটুকুকে চেষ্টা করি একটুখানি নিজের মতো করে নেওয়ার। কিন্তু আশেপাশের পরিস্থিতি এমনই থাকে, মন খুলে সেই আনন্দটাও আমরা নিতে পারি না। তো যাই হোক, এখানে বনলতা রিসোর্টে আমরা একটু নেমেছিলাম চা খেতে। তো এত পরিমাণ সেদিন ঠান্ডা পড়েছিল, মানে, আর যখন আমরা মুকুটমণিপুর পৌঁছালাম তখন তো কথাই নেই, কনকনে ঠান্ডা। আমরা ভাবতেই পারিনি যে এতটা ঠান্ডা লাগবে, কারণ আমরা বাড়িতে যেভাবে থাকি তো অতটা বোঝা যায় না। আর বাইরে তো এভাবে অনেক দিন হলো বেরোয়নি, বিশেষ করে তো রাত্রের দিকে, তাই বেশ বুঝতে পারছিলাম। আর ঠান্ডাটা পড়েও ছিল, আর সেই এরকম ঠান্ডাতে কিন্তু, আর রাত্রিবেলা তখন প্রায় 1-1:30 মতো বাজে, আমরা একটু চা খেলাম। আর গরম গরম মাটির ঘরে শীতে কাঁপতে কাঁপতে চা খাওয়ার একটা আমেজই আলাদা। আর দেখো আমার সিধু বাবা, ও তো চা খাওয়ার ওস্তাদ। ও কিন্তু বেশ ভালোই ছিল, কারণ বাসে উঠেই ও ঘুমিয়ে পড়েছিল। আমার আবার বাসে উঠলে অতটা ঘুম পায় না, কারণ চারপাশে পরিবেশটা দেখতে দেখতে যেতে ভালোই লাগে। কিন্তু এত স্পিডে বাস চলছিল যে সেভাবে আমরা কিছুই দেখতে পাইনি, আর রাতের অন্ধকার ছিল। তো যাই হোক, দেখো ভোর হয়ে গেছে, অনেকক্ষণ আগেই আমাদের বাস এসে পৌঁছে গেছে তার আস্তানায়। কিন্তু এতটাই বাইরে ঠান্ডা ছিল, তাই আমরা যে স্থানটায় পিকনিক করব সেইখানটায় আমরা যেতে পারিনি। তো বাসের মধ্যেই আমরা সকলে বসেছিলাম, কিছুক্ষণ বাসে বসে ঘুমিয়েও নিলাম, কারণ প্রায় 4টের মধ্যেই বাস আর কি পৌঁছে গেছে, খুবই স্পিডে এসেছে তাই জন্য। তো যাই হোক, এবার তো নেমে যেতেই হবে। তো নেমে দেখছি কি পরিমাণ ঠান্ডা, পুরো কাঁপছিলাম, সবাই ঠকঠক করে। আর পায়ে আমি মোজা দিইনি, আমার যে কি কষ্ট হয়েছে আমিই জানি, এতটা ঠান্ডা। কিন্তু মজাও লাগছিল। এই এই যে ঠান্ডাটা, এই ঠান্ডাটা আমরা আমাদের এখানে উপভোগ করতে পারি না। তো যাই হোক, কিছুটা পথ আমরা হেঁটে হেঁটে তারপরেই গেলাম পিকনিক করার জায়গাটায়। বেশ কিছুটা দূরই, যে যা পেরেছে অটো টোটো করে গেছে। তো আমরা ভাবলাম যে একটু হেঁটে চলেই যাই, তাহলে একটু শরীরটাও গরম হয়ে যাবে, আর চারপাশটা বেশ দেখতে দেখতে যাব, ভালোও লাগবে। তার জন্যই আমরা সকলে মিলে এই তো দেখো হাঁটতে শুরু করে দিয়েছি। আর সকালবেলার এই ভোরের পরিবেশটা তো দারুণ লাগে। যেহেতু আমরা এতটা সকাল সকাল কেউই ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু একমাত্র বেড়াতে গেলেই এই ভোরবেলাটাকে দেখা হয়, সূর্য উদয়টা দেখা হয়। তো ভালোই লাগছিল, শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ। এই তো দেখো আমরা সবাই মিলে হাঁটছি, আর কিছুজন এরকম হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কিছুজন আগে চলে গেছে।
এইসব জায়গা তেমনভাবে হয়তো ঘোরার কিছু নেই, তবে পিকনিকের জায়গা হিসেবে ভালো। আর যারা নতুন আসবে তাদের চোখে তো পুরোটাই নতুন, সেইভাবে ভালো লাগতেও পারে, তাদের লাগতে পারে না, ভালো লাগবে। আর যারা একবার দুবার এসেছে তাদের অতটাও নাও ভালো লাগতে পারে। তবে আমি যেহেতু একটু প্রকৃতিপ্রেমী মানুষ, আমার তো খারাপ লাগে নাই, মানে লাগেনি আর কি। প্রথমবারেও যেমন ভালো লেগেছিল এবারেও তেমন ভালো লেগেছে। তবে ঠান্ডাটা অতিরিক্ত ছিল, তেমনই বেলার দিকে রোদের তাপটাও কিন্তু মারাত্মক ছিল। আর পিকনিক করতে গেলে কী হয় বলো তো, একটা জায়গায় পিকনিক করা হয়, তার আশেপাশে জায়গাটা সেরকম থাকে না যে একটু বসা দাঁড়াবার মতো নিজের মতো করে, তাই এলোমেলোভাবে থাকতে হয়। তো যেহেতু সবার সাথে যাওয়া, তাই সবার মতোই চলতে হয় এখানে, তাই একটু মানিয়ে নিতে হয়। যারা মানিয়ে নিতে একটু পারে তাদের কোনোই অসুবিধা নেই, যেমন আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই তো দেখো চলে এসেছি। আর যখন এলাম একদম মানে ড্যামের কাছে, আর তার ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে বাস থেকে নেমে যতটা ঠান্ডা লাগছিল তার 4 গুণ আরও ঠান্ডা লাগছিল। তো আমরা একটু সূর্যের জন্য অপেক্ষা করছিলাম। আর এই তো দেখো এখানে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে, কারণ সকালবেলার ব্রেকফাস্ট হবে। প্রথমে লুচি হওয়ার কথা ছিল, তো লুচি অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ নয়, তাই সবার কিন্তু মুড়িটাই পছন্দ, তাই সবাই অ্যালাউ করলো যে থাক মুড়িটাই ভালো। কারণ লুচি খেলে আবার অনেকের পেটের সমস্যা হতে পারে, কারণ লাঞ্চেও মটন চিকেন এসব আছে। তো যাই হোক, মুড়ি, আলুর দম, ডিম সেদ্ধ এগুলো ছিল। আর খুব সকাল সকালই আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছিলো, কারণ আমরা খুব সকাল সকালই ওখানে পৌঁছে গিয়েছিলাম। আর এই ফাঁকা একটা মাঠ, খুব একটা মনোরম নয় পরিবেশটা ড্যামের সামনে, কিন্তু আমি ভাবলাম এখানে হয়তো তেমন ভিড় হবে না বা পিকনিক করতে তেমন লোক আসবে না, কিন্তু যত বেলা বাড়ছিল পুরো ফাঁকা স্থানটা কিন্তু পূর্ণ হয়ে গেল। আমরা ভাবলাম যে আমাদের মতো অনেকেই পাগল আছে যারা এভাবে পিকনিক করতে একটু এলোমেলোভাবে পছন্দ করে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা এবার ব্রেকফাস্টটা সকল মিলে এনজয় করে খেয়ে নেব। তারপরে এবার আমরা এবার নিজেদের মতো একটু বেরোবো, কারণ এখানে যারা পিকনিকের দায়িত্ব আছে তারা তো রান্নাবান্না করবে, আর সবার অ্যালাউ আছে যে যেখানে পারবে যেমন ভাবে পারবে ঘুরবে, খাওয়ার সময় খালি চলে আসবে। তো বন্ধুরা, আমরা এবার ব্রেকফাস্টটা করে নেব, নিয়েই আমরা একটু নিজেদের মতো করে বেরিয়ে পড়ব। তারপরে আবার লাঞ্চের টাইমে এসে লাঞ্চ করব। তো আমি আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত রাখছি, আর বাকি অংশটুকু আমি আমার দ্বিতীয় ব্লগ মানে অন্য একটা ব্লগে শেয়ার করব। ততক্ষণের জন্য তোমরা সাথে থেকো। টাটা।